সত্যি? আচ্ছা গোপী দাদা, তখন তুমি কি একটা বুদ্ধির কথা কইছিলে না? কি বুদ্ধির কাজ করেছো গো গোপী দাদা? বলো না, এখনো তো বললে না। তোকেই বলি, পরে তো সবাই জানবে। বাজে খরচের হাত থেকে না আমি জমিদার বাড়িকে রক্ষা করেছি। বাবা একদিন বলতো আমি শুধু অন্ন ধ্বংস করি, আজ আমি পেমন করে দিয়েছি আমি অন্য কিছু করতে পারি। এক্ষুনি সেটা দেখতে পাবে সকলে। অপরাধ করেছে নিশ্চয়ই গোপী দাদাটা আবার কোনো গন্ডগোল পাকিয়েছে। গোপী দাদা, তুমি এখান থেকে পাইলে যাও। আমার মন কইতেছে সামনে তোমার খুব বিপদ আসতে চলেছে। কেন পালাবো রে? বুঝতে পেরেছি, তোকে আমার বুদ্ধির জয় জয়কার করবে। এটা তোর ভালো লাগছে না তাই না গোপাল? ওরে গোপাল, আয় রে আয়, ওর পাশে এসে দাঁড়া। আয় আয় আয়। বাহ বাহ বাহ, কি সুন্দর লাগতেছে। গোপী সরে যা। ওরে কেউ একটা গিয়ে মাছের হাঁড়িটা নিয়ে আয় তো, আর আসন আনবি দোকান। যা যা যা, তাড়াতাড়ি কর। এই তো দে, আসন পাত ওদের বসাতে হবে। হ্যাঁ, ভালো করে সুন্দর করে পাত। বেশ বেশ। ও মা, এই যে এইটাই বসো দেখি। গোপাল ওঠে, বস 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 বস। বসো মা, পার্বতী মা, বসো মা। এই তো, হ্যাঁ, এই যে এইটা কেউ ধরো দেখি একটু। বাহ, এই যে হাঁড়িখানা ওর সামনে রাখ দেখি। এই তো নে পার্বতী, হাতটা দে, মাছটা একেবারে শক্ত করে ধর দেখি। হ্যাঁ পার্বতী, একদম চেপে ধর। যখন গোপাল পালানোর চেষ্টা করবে তখন ওকে ওরকম ভাবেই চেপে ধরবি। অভ্যেস করে না তো পার্বতী, ধর ধর। দেখেছিস গোপাল কেমন কুবুদ্ধি দিতেছে? ওই কুমড়োটারে ধরে রাখার জন্য আমায় এইসব করতে হবে? এই কুমড়ো, দেখে নে তোর মাথা কান কেমন করে ধরবো। চমকাচ্ছিস কেন গোপাল? পারবে না, ধরতে পারবে না। গোপী দাদা, অন্য কোনো মেয়ে নয় গো, পার্বতী ঠিক ধরে ফেলবে। আমি তো কইতেছি ধরতে পারবে না। তোল তোল তোল, নে বাবা, হাত ঢোকা তো ওর মধ্যে, হাত ঢোকা। গোপাল, তোকে বললাম না বাড়ির খরচা আমি বাঁচিয়েছি। ওই রে, ধর ধর, মাছটা খুঁজে ধর। মাছ তো নেই, হাড়িতে ফাঁকা। হ্যাঁ, ফাঁকা? ও মা, সে কি? ওই দেখি দেখি। ও মা, তাই তো গো, এখানে তো মাছ নেই। গোপাল, এবার সবাইকে এরকম আমার নামে জয়ধ্বনি দেবে দেখ। দাদা, তুমি কি মাছটারে কিছু করেছো? গোপাল, ওই যে আমি তোকে বুদ্ধি খাটানোর কথা কইতেছিলাম নে, বুঝতে পেরেছিস না? তুই বুঝবি, আমি জানি। আমি করেছি। মাছ তো নেই গো, কোথায় গেল মাছ? দেবো না গো মা, ও মাছ আছে, তবে জলে নয়, ঝোলে। আর ও মাছ পার্বতীর হাতে আসবে না, আসবে তবে বাবার পাতে। মাছ রান্না হয়ে গেছে। হয়ে গেলি তো গোপাল। আচ্ছা বলতো, হঠাৎ করে কোনো মাথায় বুদ্ধি এলে সেটাকে যেন কি বলে? ও তুই তো অশিক্ষিত, তুই ছাড়। ও বাবা, সেটাকে যেন কি বলে? প্রত্যুৎপন্ন মতিত্ব, বুঝেছিস? ছাড়ো, এই কাজটা আমার সেটারই পরিচয়। আগে কাজটা কি শুনি, পরিচয় তারপরে পাবো। কিসের আওয়াজ হচ্ছে? দেখো কাণ্ড, এখানে একটা হাড়ি কেন রেখেছে এখানে? ও বুঝতে পেরেছি,
বিয়ে বাড়ি বলে কথা, কেউ কিছু একটা চুরি করে এখানে রেখে গেছে, পরে নিয়ে যাবে বলে। গোপী থাকতে সে তো হতে দেবে না। আগে আমি দেখবো হাড়ির ভেতরে কি আছে, আর তারপর চোরকে ধরবো আবার করে। হাড়ির ভেতরে আসতো একটা জিওল মাছ। দেখো কাণ্ড, কেউ রান্না করবে বলে রান্নাঘর থেকে নিয়ে যাচ্ছিল, আর ভুলের চোটে এখানে রেখে গেছে। নে যত সব বুদ্ধি, যদি মাছটা পালিয়ে যায় তখন কি হবে? জিওল মাছ বলে কথা। যাই, আমি নিয়ে যাই। বলে এসব হচ্ছেটা কি শুনি? কি হচ্ছে কি এসব? বাইরে একখানা জিওল মাছ ফেলে রেখেছো, যদি পালিয়ে যায় তখন কি করবে? হ্যাঁ বলি, এসব তো রান্নাঘরের জিনিস নে, তো খেয়াল তো তোমাদেরকেই রাখতে হবে। নে নাও, এটা রান্না করো ভালো করে। দেন ছোট কর্তা, আমার হাতে দেন। ছোট কর্তা, এ তো একটা মাছ। কাল আবার জিওল মাছ আনবো, বাবাকে খাওয়াবো। আছি গো। হাইটা দাও তো। হাইটা না নিলে মাছটা আনবো কি করে? গোপী, তুই এই মাছ কেন রান্না করিয়েছি? এই দেখো, আমার বুদ্ধি দেখে সবাই ভেবলে গেলে তো। দেখো কিরকম সবাই অবাক হয়ে গেছে, মুখটা কিরকম হয়ে গেছে। ও বামুন ঠাকুর, বামুন ঠাকুর দাঁড়াও, বামুন ঠাকুর। আজ আর জুতো না, কত মশাই অন্য কিছুতেই গোপী দাদারে মারবে। আমি নিশ্চিত গোপী দাদা আজ মরল। কই গো বামুন ঠাকুর, এসো। এই যে মাছ রান্না করেছি। দেখো বাবা কি সুন্দর করে রাঁধিয়েছি। আজকে না তোমার দুপুরে খাওয়াটা দারুণ হবে। তবে কেউ কিন্তু কিছু মনে করো না, হ্যাঁ, একটা মাত্র মাছ তো, তাই আমারও একটা মাত্র বাবা, শুধু বাবার জন্যই রাঁধিয়েছি। কি বলো ছেলে চন্দু, দেখেছো? খালি আমার কথা ভাবে। কি বলে? এদিকে আয় বাবা, এদিকে আয়, এদিকে আয়। আমার কথা ভাবছে। যাও তুই, যাও বাবা, যাও। আমার চোখের জ্যোতির কথা না ভেবে, আমার চোখের জ্যোতির কথা ভাবে, নিজের কথা ভাবো, বুঝেছো? তোর কানের জ্যোতির আলো বাড়িয়ে দেবো। এই জন্য তারা ভালো করতে নেই, ভালো করতে হবে না, এরকম ভালো তোমার কারণ করতে হবে। বলদ কথা করে, বলদ। বলি ওকে মারলে কি ওই জিওল মাছ ফিরে আসবে? ফিরে আসবে? জুতিয়ে মুখ ছেড়ে দেবো। চাপ চাপ। ও রটন্তি, শুধু শুধু মারতেছিস কেন? জিওল মাছের কি দরকার? কুমড়োটা তো আছে, ওর মাথা ধরে আমি দেখিয়ে দিচ্ছি ওর মাথা কেমন করে আমি তোর বাপতি। এই মূর্খটার জন্য নিয়ম পালন পর্যন্ত হলো রে, গাধা কোথাকার গাধা। তখন কে যেন আমায় কয়েছিল, ওই গাধাটার নাকি খুব বুদ্ধি হচ্ছে, খুব বুদ্ধি হচ্ছে। সেটাকে আমার সামনে চাই, এক্ষুনি চাই। যদি একবার পাই না, তার আমি গদ্দান উড়িয়ে দেবো, একদম গদ্দান উড়িয়ে দেবো। কর্তা মশাই, তবে তো আপনাকে আরতির সামনে দাঁড়াতে হবে। নিজের গদ্দানি আপনাকে নিতে হবে। কথাটা যে কেউ কয়নি, আপনি নিজেই করেছিলেন। এটি একটি অষ্টাদশ শতাব্দীর গল্প, যখন বাল্যবিবাহ ছিল প্রচলিত প্রথা, কিন্তু আজকের দিনে এটি একটি কুপ্রথা হিসেবে চিহ্নিত। বাল্যবিবাহ বর্তমানে বেআইনি এবং এটি অল্প বয়স্কদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এই অনুষ্ঠান কোনোভাবেই বাল্যবিবাহকে সমর্থন করে না, বরং সেই সময় দাঁড়িয়ে গোপাল ভাঁড় কিভাবে তার বুদ্ধি এবং রসিকতা দিয়ে সব রকম সমস্যার সমাধান করে তাকে তুলে ধরে। গোপাল 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 ভাঁড়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।